সকালে নাস্তা শেষ করে আমি রান্নাঘরে ঢুকে পড়লাম। সকালে কাজকর্ম শেষ করার পর রান্না করা আসলে একটা আলাদা তৃপ্তি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ে অনেক অনেক ভালো আছি। আবারও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন। আজ রান্না করলাম চিচিঙ্গা ভাজি আর মাছ বোনা। চিচিঙ্গা ভাজি হালকা স্বাস্থ্যকর, ভাতের সাথে দারুণ মানিয়ে যায়। আর মাছ বোনা জাল জাল স্বাদ তো ভাতের সাথে একেবারে জমে যায়। রান্না করতে করতে মনে হচ্ছিল গরম ভাত, তার সাথে চিচিঙ্গা ভাজি খেতে ভালোই লাগবে আশা করি। দুপুরে রান্নার ব্যস্ততার মাঝে ছেলের জন্য একটু সময় বের করলাম। তখন মনে হলো ছেলেকে কিছু ঠান্ডা ঠান্ডা ফল কেটে দেওয়া যাক। গরমটা এমন অসহ্য যে ছোটদের তো আরও কষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখা পেয়ারা কেটে দিলাম ছেলেকে। ঠান্ডা পেয়ারা মুখে দিয়ে ওর চোখে মুখে যে আনন্দটা ফুটে উঠলো, সেটাই যেন আমার জন্য অনেক বড় শান্তি। আজকে আপনাদের সাথে একটা বিশেষ খবর শেয়ার করতে চাইতেছি। আল্লাহর রহমতে আপনাদের ভাইয়া তৃতীয়বারের মতো বিদেশ ঘুরতে যাচ্ছে। তাদের অফিস থেকে নেওয়া হচ্ছে, নিয়ে যাইতেছে ঘোরার জন্য। 1 সপ্তাহের ট্যুর প্রতি বছরে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া যে প্রতি বছরে সে ঘুরতে যেতে পারতেছে বিদেশে। বিদেশ যাত্রা মানে শুধু নতুন দেশ দেখার অভিজ্ঞতা নয়, বরং নতুন কাজ, নতুন শিক্ষা এবং নতুন জীবনের পথ চলা। আমি সবসময় চাই যাত্রাটা যেন সহজ ও নিরাপদ হয়। তাই তার ট্রলি ব্যাগগুলো সব কিছু আমি আগে থেকে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। ছোটোখাটো প্রস্তুতি এগুলো যাত্রাকে অনেক সহজ করে দেয়। আমার হাজব্যান্ড একজন দায়িত্বশীল মানুষ। তিনি শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারের জন্য সবসময় পরিকল্পনা করে সব কিছু কাজ করে থাকে। বিদেশ যাত্রার জন্য সব আয়োজন তিনি নিজে একাই করেছেন, যে কোনো ঝামেলা বা অসুবিধা যাতে না হয় সেদিকেও সে খেয়াল রেখেছে। বিদেশ যাওয়া মানে শুধু দূরে থাকা নয়, বরং নিজের কাজের দক্ষতা ও জীবনের অভিজ্ঞতা বৃদ্ধি করে। আমরা পরিবারের সবাই আল্লাহর কাছে দোয়া করি তার যাত্রা সুন্দর হোক, সব কিছু ঠিকঠাকভাবে সম্পূর্ণ হোক এবং সুস্থ সুন্দরভাবে ফিরে আসুক আমাদের কাছে। আমার হাজব্যান্ড যেন বিদেশে নতুন কিছু শিখতে পারে, নতুন মানুষের সঙ্গে পরিচিত হন এবং সবসময় আনন্দে থাকেন, এটাই আমার আশা ও দোয়া। আমি যে কাজগুলো করি ছেলেও সেম কাজগুলো করতে চাই। প্রথমে আগে দেখবে আমি কি করতেছি, পরে রিয়াকশনটা শুরু করে। যাই হোক, আমি রান্না করতে গেলে সে সানসেটের উপরে বসে বসে দেখবে, তারপর বলবো আম্মু আমি রান্না করব। রান্না তো বলতে পারে না, নান্দার কথা বলে। আমার কাছে ভালোই লাগে, কিন্তু যখন বেশি দুষ্টামি করে ফেলে তখন বকাঝকা দিই। আবার কান্না করে আমাকেই বলে যে আম্মু আদর করে দাও আমাকে। আদর কথা বলতে পারে না, সে আদর কথা বলে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমি যা বলি সে শোনার জন্য চেষ্টা করে। বাচ্চারা তো দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। সে কাউকে পায় না। তার বাবাকে দেখা যায় সকালবেলা সে 10টার সময় ঘুম থেকে ওঠে ছেলেটা। তার বাবা অফিসে চলে যায়, সারাদিন আর বাসায় আসে না, দেখতেও পারে না। এই জন্য সবসময় আমার কাছেই থাকে, আমার সাথে দুষ্টামি করে, সে খেলতে চায়। আমিও সবসময় চেষ্টা করি ছেলেকে সময় দেওয়ার জন্য। আমার কাছে খুবই খারাপ লাগে সে খেলার বয়সে কোনো মানুষ পাচ্ছে না। বাড়িতে গেলে দেখা যায় সে প্রচুর খেলে, সারাক্ষণ খেলার মধ্যেই থাকে। আমি এই জন্য চেষ্টা করি তাকে নিয়ে খেলার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।